রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তার জীবন আদর্শ, তার যে নেকিগুলো, তার যে গুণগুলো, তার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও কোনো ব্যক্তির প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেন নাই, আর যদি কোনো ছুতো পেয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করার, অবশ্যই করেছেন। এই কারণে আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে এটুকু অনুরোধ, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে, নিজেদের বাড়িতে, নিজেদের বংশে এই গুণটা ছড়ানোর চেষ্টা করেন। যদি আপনাদের প্রতি কেউ কৃতজ্ঞতা প্রকাশের কোনো সুযোগ সৃষ্টি করে থাকে, কোনো অনুগ্রহ করে থাকে, কোনো দয়া মায়া ক্ষমা কিছু একটা আচরণ করে থাকে, জীবনেও ভুলবেন না। আপনার সন্তান সন্ততিকে বলেন তারাও যেন নেকিটাকে বজায় রাখে, বংশ পরম্পরায় যেন তাদের সাথে সদাচরণ করে। দেখবেন আপনার পরিবার সুন্দর, বংশ সুন্দর, গোষ্ঠী সুন্দর, সমাজ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটাকে রপ্ত করার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন।